হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি চলে আসলাম মাই সাবা নতুন মুভির ট্রেলার রিভিউ নিয়ে। বন্ধুরা, মনে আছে তুমবার সেই হাড় হিম করা ভয়ঙ্কর সুন্দর গ্রাফির কথা? সেই পরিচালক রাহি অনিল বারভে দীর্ঘ প্রতীক্ষার পর ফিরে আসছেন তার নতুন সিনেমা মাইসাবা নিয়ে। ট্রেলারটি দেখার পর শুধুই এতটুকুই বলবো, এটি কেবল একটি সিনেমা নয়, এটি একটি মায়ার জগৎ। আজ আমরা এই ভিডিওতে জানাবো সিনেমার পিছনের ইতিহাস, বাজেট, কাস্ট এবং রিলিজ ডেট সম্পর্কে। সিনেমার ইতিহাস ও পটভূমি। সিনেমার নাম মাইসাবা কেন? এর পিছনে রয়েছে এক বিশাল পৌরাণিক ইতিহাস। মহাভারতের ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের জন্য দানব প্রস্তুতিময় একটি অদ্ভুত প্রাসাদ তৈরি করেছিলেন। তার নাম ছিল মাইসাবা। সেই প্রাসাদের জলকে স্থল এবং স্থলকে জল মনের মতো, অর্থাৎ সবাই ছিল দৃষ্টিভ্রম বা ইলুশন। এই সিনেমাটি সেই পৌরাণিক কাহিনীর মডার্ন রিটেলিং বলা যেতে পারে। এখানে প্রেক্ষাপটে মুম্বাইয়ের একটি জরাজীর্ণ পুরনো থিয়েটার। গল্পের মূল ভিত্তি হলো মানুষের লোভ এবং সত্য মিথ্যার বিভ্রম। একজন ব্যর্থ প্রযোজক এবং তার ছেলে এক রাতের জন্য এই থিয়েটারে আটকা পড়ে, যেখানে লুকিয়ে আছে এক গুপ্তধন। কিন্তু সেই গুপ্তধনে কি তাদের আদৌ আছে, নাকি সবটাই মিথ্যা? পরিচালক এখানে খুব শক্তিশালী অভিনেতাদের বেছে নিয়েছেন। জাভেদ জাফরি, তাকে আমরা কমেডি চরিত্র দেখে অভ্যাস হলেও এখানে তিনি একজন অত্যন্ত গম্ভীর এবং বিধ্বস্ত প্রযোজকের চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে তার লুক এবং অভিনয় এক কথায় অনবদ্য। মোহাম্মদ সামাদ, মনে আছে তুমবার সেই ছেলেটিকে? তিনি এখানে জাভেদ জাফরির ছেলে চরিত্রে আছেন। বীণা জামকর, একটি রহস্যময় এবং গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে। দীপক দামলে, তার অভিনয় ট্রেলার ভয়ের আবহাওয়া তৈরি করেছে। সব জল্পনায় অবসান ঘটিয়ে সিনেমাটি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে আগামী 30শে জানুয়ারি 2026 তারিখে। নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য এটি একটি বড় উপহার হতে চলেছে। ট্রেলার দেখে মনে হচ্ছে এটি কেবল একটি থ্রিলার নয়, বরং মানুষের মনের অন্ধকারে এক গভীর যাত্রা। আমরা যদি অন্ধকার ঘরানার সিনেমা পছন্দ করেন তবে মাদ্রাসবা আপনার জন্য মাস্ট ওয়াচ। ট্রেলারটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, সি ইউ।